যদি আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার মামা, আপনার কাকা কারো উপর জুলুম করে, সে জায়গায় আপনার প্রতিবাদ করার দরকার। জোরে বলেন না, প্রতিবাদ করার দরকার। তো প্রতিবাদ মানে কি গিয়ে আপনি বেয়াদবি করবেন? বিষয়টা কিন্তু তা নয়। বুঝিয়ে দেওয়া প্রথমে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের একটা বদ অভ্যাস হয়ে গেছে, যে কোনো কিছুতে এক জায়গার দিকে টান দেয়। শুধু প্রতিবাদের কথা ইসলামে, আমি কেন বলবো, আপনারা একটু বলেন। প্রতিবাদের কথা ইসলামে, জুলুমের বিপক্ষে দাঁড়ানোর কথা ইসলামে, অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো ইসলামে। ইসলামের নাই বলতে কিছু নাই। যেখানে শান্তির বার্তা সেখানেই ইসলাম কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় এক ধরনের গন্ধ খুঁজেন না। হক হক, না হক না হক, সত্য সত্য, মিথ্যায় মিথ্যা, দিন দিন, রাত রাত। আমি যাকে ভালোবাসি, আপনি যাকে ভালোবাসেন, যার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক, ঝগড়া হয় না? বলেন না, হয় না? আপনার ভালোবাসার মানুষ কি সবসময় রাইট হয়? আপনি যাকে ভালোবাসেন উনি কি আজীবনে উনি রাইট হয়েছে কখনো? আচ্ছা, আপনি নিজে আজীবন রাইট? এটা অসম্ভব। সেজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়েছেন, যেন আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি। কারণ বিচারের দিবসে আপনাকে আমাকে সবাইকে রবের দরবারে দাঁড়াইতে হবে কি হবে না? আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি। তাহলে কিছু বিষয় আল্লাহ আমাদের উপর ছেড়ে দিয়েছেন, কিছু বিষয়কে আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। তো কাউকে যদি দেখেন বুঝে ফানলার, কাউকে যদি দেখেন সেখানে আল্লাহকে ইন্টারফিয়ার করেন না। বাবা কি কোনো সমস্যা? এখানে আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ? হ্যাঁ, আল্লাহ দয়া করে একটা রাস্তা রেখেছে। সেটা কি? আল্লাহ পাক মা বাবাকে বলে তোরা বুঝা, না পারলে আমার থেকে সাহায্য নিস। সুবহানাল্লাহ বলেন না? বড়দেরকে বলে ছোটদেরকে বুঝা, আমার থেকে সাহায্য নিস। আমি ইন্টারফিয়ার করব না, কিন্তু মা বাবা যখন সন্তানের কল্যাণের পক্ষ হয়ে আমি রবের দরবারে ভিক্ষার হাত তুলে দিবে, তখন আমি রব সেখানে রহমত দিয়ে ইন্টারফিয়ার করব। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে কাউকে যদি খাইতে দেখেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কেউ কি মরতে চায়? মরে তো গেল অনেকেই, কারণ সেখানে হাত দেওয়ার ক্ষমতা কারো, এমনকি ডাক্তারেরও নাই, কারণ এটা আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় রেখেছেন। এখানে কেউ নাক গলানোর, বলে না, নাক গলানোর সুযোগ। এই সব বিষয় যদি আমরা একটু বুঝতে পারি, কারণ বর্তমান সময়ে আমাদের যুব সমাজদেরকে বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে করে ইসলাম থেকে দূরে সরাই নেওয়ার একটা চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আর ইসলামের শত্রু আজকেও আছে, আগেও ছিল, সব সময় করে এসেছে। ধরনটা শুধু পাল্টিয়েছে, স্টাইলটা পাল্টিয়েছে, ধরনটা পাল্টিয়েছে। তবে একটা কথা দীপ্তিকণ্ঠে বলে যেতে চাই, আমরা থাকব না, ইসলাম রয়ে যাবে। আমাদের আওয়াজ থাকবে না, আজানের আওয়াজ রয়ে যাবে। আমাদের বই থাকবে না, কিতাবুল্লাহ কোরআন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ডেস্ট্রয় হবে, বলেন না, ডেস্ট্রয় হবে। একটা সময় কেউ কেউ মুসলমানদের গলায় চিপে ধরতে চাইছে, আল্লাহু আকবার যেন না বলে। এই পৃথিবীতে সে সময়ও দেখেছে, কিন্তু আল্লাহ তাআলা এমন দয়া করেছে, আজকে এই সারা বিশ্বের প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে চতুর্দিকে শোনা যাচ্ছে আজানের মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহু আকবরের নামের ধ্বনি। জীবনে সবাইকে আল্লাহ তাআলা একটা সুযোগ দেয়। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না, কেউ চিনতে পারে, কেউ চিনতে পারে না, কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না, কেউ ধরতে পারার পরে পিছলাই যায়, কেউ ধরতে পারার পরে রাখতে জানে না। আল্লাহ কাউকে সুযোগ থেকে বঞ্চিত করে না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আপনারা দেখবেন
এমন এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীর এমন এমন জিনিস দান করেছেন, অনেক মুসলমানরা ভাবতে থাকে কিরে ও তো অন্য, এত কিছু কেন? রব বলে যে আমি তোরও আমি তারও। সুবহানাল্লাহ বলে না? আমি আল্লাহ তোরও যেমন তারও তেমন, তারে দুনিয়া দিয়ে দিয়েছি যেন হাসরের মধ্যে সে আপত্তি জানাইতে না পারে। আল্লাহ কিছু দাও। দোষ কাদের ভাইয়া? শেষ ভালো যার সব ভালো তার, সবাই বলে। এই যে সব দোষ কাদের? আমাদের সব বিষয়ে আল্লাহ ইন্টারফিয়ার থাকে। আল্লাহ আমাদেরকে কি করে দিয়েছেন? সাময়িকভাবে স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাময়িকভাবে কি করে দিয়েছেন? স্বাধীন করে দিয়েছেন। যার যা মন চাই, ফজরের নামাজ না পড়লে আল্লাহ ফেরেশতা দিয়ে তুলে দিবে না। আল্লাহ তুলে দিবে, কিন্তু এতটুকু বলবে পড়লে এই লাভ, না পড়লে এই ক্ষতি, জানাই দিলাম। পড়লে ফর, না পড়লে নাই, তোর ব্যাপার। হাসরে কিন্তু আমাকে ফজরের নামাজের হিসাবটা বুঝাই দিতে হবে। পার্থক্য কি বুঝা গিয়েছে? এবার কাউকে যদি দেখেন জীবনের কষ্ট সইতে না পেরে নেশা খেয়ে জীবন শেষ, আশা করি বুঝে নিবেন আপনারা তখন উনি ওনার জীবনকে কোরআন সুন্নাহ মতো গাইড দিয়ে চালাতে পারে। আচ্ছা, মানুষ বেশি কষ্টের কারণে যে সুইসাইড করে বলেন, নেশা করে বলেন, এই ইয়াবা খায় বলেন, তারপরে কি জানি বয় ফ্যান্সি ডিলে, এই সেই যা যা আছে আর কি, যা খায় দুঃখের কারণে তো খায়, কষ্ট থেকে বাঁচার জন্য তো খায়। কথা বলেন ঠিক কি না? আচ্ছা, ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা কে দিছে বলেন? কার জীবন ইমাম হুসাইনের মতো কষ্টের পরীক্ষা গেছে? আপনি আমি কষ্ট থেকে বাঁচতে না পেরে যখন শয়তানের পথকে অবলম্বন করে দুনিয়াকে দেখাচ্ছি, ইমাম হুসাইন তখন সে কষ্টের মধ্যে সিজদা দিয়ে রবের দরবারে হাজিরা দিয়ে দেখাচ্ছে। তো সফলতা ওনারই হয়েছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আচ্ছা আচ্ছা, জি জি, সুশৃঙ্খল ভাবে বসবেন আপনারা। জি জি। অনেকে নিজের পছন্দ মতো মানুষ বাছাই করে ধোঁকা খায়, সেকা খাইয়া বেকা হয়, তারপরে নেশার জগতে যায়, দিন শেষে আল্লাহকে বলে আল্লাহ আমার সাথে তুমি এমন করলা কেন? অনেকে নামাজ রোজা ছাইরে ইসলামকে ছেড়ে দেয় রাগ করে। নামাজ পড়ে চাইলাম, পাইলাম না। আছে আছে, একটা কথা মনে রাখবেন, এটা একদম মাথায় এবং মনে বসায় রাখেন কথাটা। ইসলামকে যখনই যারা যেভাবে ভুল বুঝেছে, মনে রাখবেন ভুলটা আসলে ওনার মধ্যে ছিল, বুঝার মধ্যে। ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল। আর ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম যেখানে ছোট্ট ছোট্ট ডট বিন্দুর মতো জ্ঞান পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে বান্দাদের কাছে জানাই দিয়েছেন, পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজিকের মালিক জোরে বলেন, হায়াতের মালিক, মতের মালিক, এখানে কেউ ইন্টারফেয়ার করতে পারবে? সেজন্য আমরা অসুস্থ হলে যেই ডাক্তারখানায় যাই, যে বড় বড় ডাক্তারদের সংস্পর্শে যাই, শরণাপন্ন হই, ওনারা ওনাদের মতো চিকিৎসা করতে করতে যখন দেখা যায় আউট অফ কন্ট্রোলের মধ্যে চলে গিয়েছে রুগী, তখন ওনারা বলতে বাধ্য হয় সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, আল্লাহকে ডাকতে থাকেন, আল্লাহর কাছে বলতে থাকেন। কেন? কারণ সেই ডাক্তারও জানে হায়াত আমার পক্ষে দেওয়া সম্ভবপর নয়। রব যদি হায়াত দেয়, সারা শরীর ক্ষত বিক্ষত হওয়ার পরও নিঃশ্বাস চলতে থাকবে। আর রব যদি হায়াত না দেয়, কোনো কারণ ছাড়াই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এটা বড় বড় ডাক্তাররাও জানে। এখানে আপনার আমার ইন্টারফেয়ার করার, নাক গলানোর কোনো সুযোগ, বলেন না, কোনো সুযোগ? হিংসা করে, প্ল্যানিং করে, এই করে সেই করে, কারো রিজিক থেকে এক বস্তা নয়, একটা চাউলও আপনি আমি কমাতে পারবো? জোরে বলেন না, কমাতে পারবো? এটা অসম্ভব। এগুলা আল্লাহর কুদরতি ডাইরেক্ট ব্যবস্থাপনায়। এই পয়েন্টটা একটু বুঝতে হবে আমাদেরকে।
বান্দার কিছু কিছু বিষয় আল্লাহ ডাইরেক্ট নিজের কাছেই রেখেছেন, কিন্তু আপনি আজকে কোন কালারের কাপড় পরবেন সেটা আল্লাহ ডিসাইড করবে না। আচ্ছা গরজ যাই হইও ভাই সুবহানাল্লাহ, এইজন্য হদ সুবহানাল্লাহ। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? 1.5 ঘন্টা পর্যন্ত এক জায়গায় দাঁড়া হয়ে থাকা, এটা যে কত বিরক্তের। আসতেছি হাটাজারি থেকে, সিডাং ভার্সিটি থেকে, সময় সময় পৌঁছতাম এইবে শেষ করে দিয়ে আল্লাহ আর আরোগ্য বিরিজ দক ইয়া হইয়া মিনিবে ওই নিজের তো লাগে দে তাল্লাই দেওয়ার আবার হন্ডা যাই বিড়িবে এসব নমাতে, ঠিক না? আর বলে উনের দেয় বোধ পুরো আছে, এখন দাড়ি গজা শুরু হই ইতে যাইরা তো আর হদ দিব হন্য হদ তোর নাতি এই যাক আল্লাহ আর উদ্দি রহম করো। একখানা জোর হইলে সুন্দর লাগে দেরি। পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন। হাজার প্ল্যানিং করে কারো রিজিক আপনি আমি কমাতে পারবো, হাজার হিংসা করে আপনি ওনার কল্যাণ দেখে উন্নতি দেখে জ্বলতে পারবেন, ওনার নামে বরাদ্দ রিজিক আপনি কমাতে পারবেন না, আমি কমাতে পারবো না। সারা বিশ্বের সমস্ত প্রভাবশালীরা এক জায়গায় হয়ে পারমাণবিক সামনে রাখলো, একটা চাউল ভাত কমানো যাবে, কারণ এটা স্বয়ং রব নিজেই নিয়ন্ত্রণ করেন। কিন্তু আজকে কোন কালারের কাপড় পরবো রব সেই বিষয়ে ইন্টারফিয়ার করে না। আপনি কি আজকে কোন কালারের টুপি পরবেন সেটা রব ইন্টারফিয়ার করবে না। আপনি কি এখানে বসবেন না স্টেজে বসবেন না ডান পাশে বসবেন নাকি ঘুরবেন, রব এই বিষয়ে ইন্টারফিয়ার করবে না। কিছু বিষয় বান্দার রব ডাইরেক্ট নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে কিছু বিষয়কে রব জ্ঞান দিয়ে বান্দার ভিতরে ভালো মন্দর জ্ঞান ঢেলে দিয়ে ভালো মন্দের জ্ঞান উপস্থাপন করে ভালোকে ভালো হিসেবে খারাপকে খারাপ হিসেবে চিনার মতো বুঝ জ্ঞান দিয়ে আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা হালাল ব্যবসার কথাও জানান দিয়েছেন, সুদের কথাও জানান দিয়েছেন। আপনি যদি হালালের মধ্যে যান, আপনি যদি ঘুষের মধ্যে যান, এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, রব্বুল আলামিন ইন্টারফিয়ার করবে না। রব বলে যে তোমাকে আমি হায়াতও দিলাম, দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, বুঝার জন্য ব্রেন দিলাম, অনুভব করার জন্য একটা মনও দিলাম। বান্দারে আমি তোর জীবন ইন্টারফিয়ার করব না। সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার, দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার, আসর কিংবা মাগরিব হয়ে এশা রাত কিভাবে তুই অতিবাহিত করবি আমি রব ইন্টারফিয়ার করব না। তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম, ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস, টাকায় টাকা হবে, ইনকামে ইনকাম হবে, বরকতে বরকত হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তোর জবানটাকে যদি তুই সত্যের পথে, হকের পথে, ন্যায়ের পথে মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস, কথাই কথা হবে, সময়ও পাস হবে, সওয়াবে সওয়াব হবে, কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে। রব্বুল আলামিন বলে তোর জবানে যদি গালিও দেস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না, তুই যদি সুদ খাস আমি সেটাতে ইন্টারফিয়ার করব না, তুই যদি জালেম হস, জুলুমকারী হস আমি ইন্টারফিয়ার করব না, তুই যদি ঘুষ খাস আমি ইন্টারফিয়ার করব না, তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আছিস আমি ইন্টারফিয়ার করব না। না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোর পাকে বিকলাঙ্গ করে দিতে পারি, তোকে আমি মৃত্যু দান করতে পারি, আমি সেটা করব না, কারণ আমি আল্লাহ তোকে বুঝ দান করেছি, হায়াত দিয়েছি। বান্দারে তোর যেমন মন চায় চল, যা করার কর, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না। তবে এতটুক মনে রাখবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে, হিসাব দিতেই হবে। আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায়, আমি রাস্তা দিয়ে হাঁটে আসলে কোনো বাপের ভূত আসেনি আমার সামনে দাঁড়াবে, অনেক বলনেওয়ালা
অত্র এলাকায় কবরস্থানের মধ্যে নিতর চুপচাপ শুয়ে আছে, অনেক বছর পার হয়েছে। যার দাম্ভিকতায় এলাকার মানুষ সামনে দাঁড়াতে পারতো না, যার অহংকারের শব্দে গর্জনে আপনজনরা সামনে দাঁড়াতে পারতো না, এমন অনেক এক সময়ের প্রভাবশালী, হয়তো আপনার আমার নাম জানা নাই, কিন্তু পৃথিবী তো তাদেরকে চিনে, এরকম হাজার মানুষ প্রত্যেকটা এলাকায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে। এই দৃশ্যটা রব আমাদের সামনে কেন দিলেন? রব বলে যে ফেরাউনকে দেখ, নমরুদকে দেখ, এরকম বড় বড় প্রভাবশালী পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, বাঁচার উপায় পাই নাই। বুদ্ধিমান যদি হয়ে থাকিস, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আয়াতের উপর আমল করে চলতে থাক, দুনিয়াতেও সফল হবি, আখিরাতেও সফল হয়ে যাবে। সব সময় মারলে জিতা যায় না, মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয়। আরো জোরে বলেন না। আপনি কারো মাথায় রিভলভার ধরে বলাইয়াছেন, এটা জিতা নয়। আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন, এটা জিতা নয়। আপনি কাউকে বন্দি করে রেখেছেন, যদি যেটাকে জয় হওয়া মনে করেন, এটা জয় হওয়া নয়। জয় হওয়া মানি জায়গা জয় করা নয়, জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয়, জয় হওয়া মানি হাতকড়ি লাগানো নয়, জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয়, জয় হওয়া মানি গুলি মেরে বুক বিদীর্ণ করানো নয়। জয় যদি হতে চান সত্যিকার ভাবে, মানুষের অন্তরকে জয় করেন ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নীতি দিয়ে, এটাই হচ্ছে আসল জয়, এটাই হচ্ছে আসল জয়। তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও ইমাম হোসাইনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। আমি কয়েকটা কথা বলি, এরপর আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন, উত্তর দেওয়ার দরকার নাই, একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন। একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয়। একজন হচ্ছেন সাধারণ বান্দা, আরেকজন হচ্ছেন রবের প্রেমিক আশেক বান্দা। আগে প্রশ্নটা একটু শুনবেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন ভাইয়া কোথায় থাকেন, উত্তর আপনাকে একটা দিবে। আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি কামান, আপনাকে একটা উত্তর দিবে। এবার প্রশ্নটা যদি আপনার সমীপে রাখা হয়, উত্তর কিন্তু আপনাদের মাথায় চলে আসছে। কোথায় থাকেন? আপনি বলবেন অমুক গ্রামের অমুক এলাকায় অমুক ঘরে থাকি। উত্তরটা কিন্তু ভুল নয়, এটা সঠিক। যদি প্রশ্ন করা হয় ভাইয়া কি কামান, আপনি বলবেন মাসে এত কামাই, মাসে এত কামাই, উত্তর ঠিক আছে। কিন্তু আশেককে যখন প্রশ্ন করা হয় যে তুমি কি কামাও, কত কামাও, তখন সে বলে আমি মানুষের ভালোবাসা কামাই, আমি মানুষের দোয়া কামাই। তো ভাই তুমি থাকো কোথায়? বলে যে আমি মানুষের হৃদয়ে থাকি। একই প্রশ্নের দুই ধরনের উত্তর। একটা হচ্ছে উত্তর আমাদের লেভেলের, আরেক উত্তর হচ্ছে আল্লাহর প্রেমিকদের লেভেলের। তাই তো আমরা যারা ঘরে থাকনেওয়ালা, নিজে কামিয়ে ঘর বানালাম, মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের করে দিল দুশমনেরা নয়, নিজের রক্তের মানুষে। একটা সময় গিয়ে নিজের নাতিরাই জানে না দাদার নাম কি। এরকম অনেক নাতিও এখানে, আমায় বলবেন আপনারাই বলেন, অনেক নাতি এখানে নিজের সন্তান, রক্তের সন্তান, রক্তের মানুষ, যে নাতির জন্য কোনো না কোনো সময় হয়তো দাদাটা নানাটা কোন একটা ভেবেছিল যে আমি জায়গাটা কিনে রাখি, অন্তত আমার নাতিরা এসে ঘর একটা বানাতে পারবে। সে দাদার নাম মনে রাখা হয়নি, নানার নাম মনে রাখা হয়নি। এটাই বাস্তবতা, মানতে না চাইলেও কিছু বাস্তবতা মেনে নিতে হয়। কিন্তু আজকে 2024 সালে এখনো পর্যন্ত
আশিকদের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নাম উচ্চারণ শোনা যাচ্ছে। ইমাম হাসানের নাম, ইমাম হুসাইনের নাম, সিদ্দিকে আকবরের নাম, ফারুকে আজমের নাম, ওসমান গনি জিন্নুরেনের নাম, মৌলা আলী শেরে খোদার নাম, সাহাবার নাম, আহলে বায়তের নাম, আল্লাহর বন্ধু ওলিদের নাম। অর্জন একটা এই ধরনের, যেটা এক সময় নিজের রক্তরাই ভুলে যায়। আরেকটা অর্জন ওই ধরনের, 1000 বছর পার হলেও মানুষের দিলে এবং মুখে রয়ে যায়। পার্থক্যটা কোথায়? এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে, ওই দলের যারা তারা দুনিয়ার স্রষ্টাকে খুশি করেছে। রব যার হয় সব তার হয়। একটু যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখে মুখে একটু বলবেন, রব যার হয় সব তার হয়। এবার আমি প্রথম লাইন বলবো, পরের লাইন আপনারা বলবেন। রব যার হয়, মাশাআল্লাহ আমার কান এটা মনে বয়রা, সেজন্য এদিকের আবার শুনতেছি না। রব যার হয়, রব যার হয়, এই সবের ভিতরে নাই কি? দন্ত সব, মাত্র 2টা হরফের একটা শব্দ সব। কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টম করতে যান আপনার জীবন হারাই যাবে, কিন্তু সবের ব্যাখ্যা শেষ হবে না। রব যার হয়, বুদ্ধিমানরা কি বলে জানেন? একটা নিব কেন, 2টা নিব কেন? আমি রবের বান্দা, রব আমার জন্য বানাইছে, আমি সব নিব। এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে, সমস্ত গ্রামে, সমস্ত সিটিতে টাচ দেওয়া সম্ভব? বিমানের সময়ও পারবো না। ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, ডলার এই সেই এন্ট্রি কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা, একটু বলেন না সম্ভব? বিশ্বের কথা বাদ দেন না, নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন এমন কেউ আছে এখানে? সম্ভবই না, সম্ভবই না। আর আশেকরা বলে যে আমার সব লাগবে। বুঝে বুঝে বলি একটু সুবহানাল্লাহ। আশেকরা বলে যে আমার সিডেঙ্গে বাসা থদে সাইতাম কিল্লে ফিরি হাইনে ওদুনের রেস্টুরেন্ট যাইরা চাইও ও টিস্যু দিন দেয় ইন হলে ফেলাই ইন মাথা কারে টিস্যু দে দে ইন হলে ফেলাই ওদুনে বিমান চলা দে সামিস বিমানত নাইবের সময় সামিস তারপরে কি ফৌডোর চিনি ফট্টা টট্টা জিন আছে এগিন ল হিরোডেন কিলে লত দেখর ফিরি দিন টিয়া দিল দি। তো ওনারা যখন এগুলো আনে ছোট বাচ্চারাও দেখে খুশি হয়ে যায়। বিমানের চামচ, বিমানের দুধ, এমন যে গড়ে নাই তা না, মানুষের একটা খুশি আর কি। যেমন চকলেট যদি এলাকার থেকে আইনা দেন চেহারাটা মলিন, বিদেশের তো নেন নিদি আছে না, আছে না বাজি। এক একজনের খুশির ধরন এক এক রকম। আশেক বলে এটা নিব না, শুধু এটা নিব না, শুধু ওইটা নিব না। এবার সবের ভিতরে আছে না নাই? সব ইজ্জত আছে, সবের ভিতর ইজ্জত আছে। আওয়াজটা একটু বড় দেন। সবের ভিতর ইজ্জত আছে, সবের ভিতর শান্তি আছে, সবের ভিতর প্রশান্তি আছে, সবের ভিতর শ্রদ্ধা আছে, সবের ভিতরে রিজিক আছে, সবের ভিতরে সব নিয়ামত আছে। সেজন্য যারা রবের হয় তারা দুনিয়াবি এটা না থাকলেও বাদশার জীবন যাপন করতে পারে। আর একটু জোরে বলি, আব্বাস আলামদার কারবালার ময়দানের বীর শহীদ, নাম কি হই দিও ভাই? কেন হন না আরো জোরে? সিডেঙ্গে হইলে আওয়াজ বাইরে নলে এনে ভাই নর বাজে কেন কেন জোরে হন? আব্বাস এখন তো নেট টেট করলি ভানলাম ন, ইউটিউব আছে না, আর হতা বিশ্বাস নগর্জন অনর মোবাইল আছে, ইউটিউব আছে। হজরত আব্বাস আলামদার গ্রেপ দরগা মাজার জিয়েন লেহি সাজ দন অনদন দেবেন দে
এখনো পর্যন্ত ইবের মাজার শরীফ উত্তুন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় শুধু পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে। শোন হযরত আব্বাস না আলমদার হযরত আব্বাস কুদরত থাক জোর হন না কুদরত থাক। ও আল্লাহ এই জায়গার তুন পানি কা বাইরর এন্ডে যাইবার সময় দূর পানি কা রবে হতে জগতে হবুদ আব্বাস আলমদার আর প্রেমিক হইরে ফানি ন পাই ফানি সারা মারা গিয়ে এতলা জগতর দেখাই দি আর আব্বাসে আর প্রেমিকে ফানি ন পাই দেন আই আল্লাহরে খুশি করি বেলে ফানি ন সাদে। এখনো ফানি আছে না নাই? অনর মোবাইল, অনর ইউটিউব, অনর ফেসবুক, অনর গুগল, অনর সাউন্ড, অনর আছে না নাই? এতাল্লাই আল্লাহর আশেক যারা আল্লাহ তারারা হনদিন বেইজ্জত। সুবহানাল্লাহ হবে না? আল্লাহর আশেকদেরকে আল্লাহ কখনো বেইজ্জত, জোরে বলেন বেইজ্জত। মনে রাখবেন ভাইয়েরা, কারবালার যেই ট্র্যাজেডি, যে ওয়াকিয়া, সেটার পিছনে যত কারণাদি ছিল, বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল জুলুমের বিপক্ষে দাঁড়ানো, জুলুমের বিপক্ষে কথা বলা। মানুষ কয়জন সেটা ব্যাপার নয়, আমি শ্রদ্ধার সাথে আবদারটুকু সবার কাছে রাখবো আজীবনের জন্য। অন্যায় যেখানে হবে, জুলুম যেখানে হবে, আপনি কোন দল করেন, কোন মতের হন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি তো রবের বান্দা, আপনি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। একদিন তো মরতে হবেই নিশ্চিত, এইভাবে হোক সেভাবে হোক, মরণ তো নিশ্চিত। কবরে তো যেতেই হবে, দেহ তো নিতর হবেই হবে, হাসরে তো একদিন দাঁড়াতেই হবে, রবের সামনে তো হিসাব দিতেই হবে। অন্তত সেদিন যেন বলতে পারি আমরা, আল্লাহ জুলুমের পক্ষে ছিলাম না, মজলুমের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ। আমরা না হকের পক্ষে ছিলাম না, হকের পক্ষে ছিলাম। নবী রাহমাতুল লিল আলামিন বলে, যেখানে অন্যায় দেখবা, যেখানে জুলুম দেখবা, সেখানে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দ্বারা প্রতিরোধ করো, হাত দ্বারা করো। আর যদি সেটা নাও পারো, অন্তত মন থেকে তুমি ঘৃণা প্রদর্শন করিও। কথা বলেন ঠিক কিনা? বিবাহের বন্ধনের মধ্যে একটু খেয়াল করে দেখেন, পাত্রপক্ষ পাত্রীপক্ষের উপরে যৌতুকের নামে একটা জুলুম চাপাই দেয়, বৈরাতির নামে একটা জুলুম চাপাই দেয়। আবার পাত্রীপক্ষ দেখেন ওই সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে কাবিনের নামে জুলুম চাপাই দেয়, জালিমের কামিনের নামে জুলুম চাপাই দেয়। এইভাবে একটা একটা দেখতে দেখতে আরেকজন সেটাকে ফলো করতে করতে এক সময় দেখা যায় দরিদ্র মানুষের মেয়ের আর বিবাহ। আমি কি বুঝাতে পারছি কথা? না হয় সব ইজিলি ভাবে ব্যবস্থা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? প্রত্যেকটা সেক্টরে রব্বুল আলামিন পর্যাপ্ত পরিমাণের সুন্দর ব্যবস্থাপনায় নবী রাহমাতুল লিল আলামিনের ঘোষণা দেওয়ার মাধ্যমে, সুন্নত প্রচার করার মাধ্যমে আল্লাহ যথেষ্ট ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু ধরে রাখতে আমরা, বলেন না একটু, ধরে রাখতে আমরা মূল্যায়ন দিতে আমরা। এবার যেটাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, নিজের পায়ে আমরা নিজেরাই, এ তো মাশাআল্লাহ, আরেকটু জোরে বলি, নিজের পায়ে আমরা নিজেরাই কোড়াল মারি। এখন কেউ যদি নিজের পায়ে নিজে কোড়াল মারতে যায়, তাকে আর বুঝাবে কে? তাকে আর জানাবে কে? তাকে আর শিখাকে বিয়ে কে? এবার যদি আপনার ঠান্ডা মাথায় আপনার এলাকাকে আপনি গবেষণা করে দেখেন, প্রত্যেকটা অশান্তির পিছনে আমরা নিজেরাই দায়ী। এবার বলেন দোষ কার? আমাদের। বলেন দোষ কার? দোষ কার? আর একটু জোরে বলেন দোষ কার? উল্টা আল্লাহ কি করেন? আমাদের জুলুম, আমাদের অন্যায়, আমাদের অব্যবস্থাপনার কারণে যখন, আমাদের দোষের কারণে যখন আমরাই গর্ত পড়ে চিল্লাতে থাকি, তখন রব্বুল আলামিন রাগ ভুলে, অভিমান ভুলে আমাদেরকে ক্ষমা করে গর্তদেরকে তুলে আবার শান্তির ব্যবস্থা করে দেন। তাই রবের একটা নাম হচ্ছে রহমান, আর একটা নাম হচ্ছে রহিম। এই পর্যন্ত যত
ছাত্র শিক্ষকের কাঠগড়ায় দাঁড় হয়েছে স্কুলে মাদ্রাসায় পড়ালেখার ব্যাপারে। পড়া না শিখার কারণে, দুষ্টামি করার কারণে কোনো শিক্ষক কি আদর করে কথা বলেছে নাকি শাসন করে? যদি আপনাদের কষ্ট না হয় একটু রিপ্লাই দিবেন, আমি 5 মিনিটের মধ্যে কথা শেষ করছি। শিক্ষক যখন রেগে যায় আদর করে ডাকে নাকি বকা দিয়ে ডাকে? আচ্ছা, শিক্ষক তো বাহিরের, নিজের মা বাবা যখন রাগ করে এমন এমন নামে ডাকে, কথা বলে না, এমন এমন নামে ডাকে, এমন এমন ভাবে ডাকে, এমন এমন স্টাইলে ডাকে, নিজের মা বাবার কাছে সন্তান যাইতে বুক কাঁপা উঠে, এমন ভয় পায়। আওয়াজ শুনে বোঝা যায় আজকে 10 নম্বর সিগন্যাল আছে। কথা বলেন না, ক্যারাত বেত একটাও রাখবে, সব কোথায় ভাঙবে? জোরে বলেন না, সব কোথায় ভাঙবে? আরো জোরে বলেন, সব কোথায় ভাঙবে? নিজের জন্মদাতা মা বাবার কাছে অপরাধী সন্তান কখনো আদর মায়ার ডাক খুঁজে পায় না। ছাত্ররা কখনো শিক্ষকের কাছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, ভুলের কারণে আপনার ভালোবাসার ডাক খুঁজে পায় না। কিন্তু রব্বুল আলামিন এত দয়াবান বান্দাদের উপরে কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মতো পাপীদেরকে জানান দিচ্ছেন, যারা গুনাহ করে, অপরাধ করে, হে নবী আপনি তাদেরকে জানাই দেন তারা যেন আমি রবের রহমত থেকে মন ছোট না করে, নিরাশ না হয়, আশাহত না হয়। তারা যতই গুনাহ করুক আমি গফফার সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা রাখি। অন্য জায়গায় আর ভালোবাসা, রবের সামনে বান্দার জন্য ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসার সামনে আর কোনো ভালোবাসার অস্তিত্ব টিকতে পারে? কষ্ট হচ্ছে আপনাদের? দেখি একবার মন খুলে সবাই একটু দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা মুফতি সৈয়দ মোহাম্মদ শামসুদ দোহা বারি মুতাজিল আলী হুজুর কেবলা। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুরের কদমে অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই মাহফিল আপনারা যারা জানেন, আপনারা সবাই জানেন, এই মাহফিলের সাথে একটা মহাব্বতের সম্পর্কেও জড়িত আছে। এই মাহফিল মহাব্বতের মাহফিল, ঠিক কিনা? এই শুরু থেকে আজ পর্যন্ত এই মাহফিলের সাথে সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছেন, শ্রোতা থেকে শুরু করে, বক্তা থেকে শুরু করে, আয়োজক থেকে শুরু করে, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দিন। অত্র এলাকায় আরও যত মাহফিল হয় আল্লাহ সব মাহফিলকে কবুল করুন। আপনাদের অত্র এলাকা আলেমদের মহাব্বতের এরিয়া। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আলেমকে ইজ্জত করা মানে এলমকে ইজ্জত করা। আর এলম হচ্ছে আনা মদিনাতুল ইলমে, নবী বলে যে ওই এলমটা আমি। আরো জোরে বলেন, এলমের শহর আমি নবী। আলেমকে সম্মান করা মানে আমি নবী খুশি হওয়া। আর যার ভিতরে আলেমের ইজ্জত নাই তার ভিতরে ঈমান, কারণ ঈমানের সাথে এলমের একটা বড় কি আছে, সম্পর্ক আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনাদের মাহফিল, আপনাদের এলাকার মাহফিল, আপনাদের এই মাহফিলটা আপনারা নিজেরাই ধরে রাখবেন, সৌন্দর্য মণ্ডিত করে রাখবেন। আজকের এই মাহফিলে যারা যেরকম শরীক শামিল হয়েছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। হুজুর কেবলা তশরিফ এনেছেন, বাবাজান কেবলা এসেছেন, আপনাদের সম্মুখে তাকরিরাত করবেন, দোয়া করবেন, সবাই মিলে সম্মিলিতভাবে থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
মাহফিলু তাই সুন্দর আওয়াজ বুননি সাই সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ ফরনস চাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জয় যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতের আওয়াজ লাগিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ হয় না আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের তাইলে দোষ কাদের অনেকে নিজের পছন্দ মতো মানুষ বাছাই করে ধোঁকা খায় সেকা খাইয়া বেকা হয় তারপরে নেশার জগতে যায় দিন শেষে আল্লাহকে বলে আল্লাহ আমার সাথে তুমি এমন করলা কেন আছে ভাই আপনি একটু বসেন প্লিজ আছে অনেকে নামাজ রোজা ছাইরে ইসলামকে ছেড়ে দেয় রাগ করে নামাজ পড়ে চাইলাম পাইলাম না আছে আছে একটা কথা মনে রাখবেন এটা একদম মাথায় এবং মনে বসায় রাখেন কথাটা ইসলামকে যখনই যারা যেভাবে ভুল বুঝেছে মনে রাখবেন ভুলটা আসলে ওনার মধ্যে ছিল বুঝার মধ্যে ইসলামের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল আর ইসলাম এমন একটা কমপ্লিট ধর্ম যেখানে ছোট্ট ছোট্ট ডট বিন্দুর মতো জ্ঞান পর্যন্ত আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে বান্দাদের কাছে জানাই দিয়েছেন পৌঁছায় দিয়েছেন সুবহানাল্লাহ রিজিকের মালিক জোরে বলেন হায়াতের মালিক মওতের মালিক এখানে কেউ ইন্টারফেয়ার করতে পারবে সেজন্য আমরা অসুস্থ হলে যেই ডাক্তারখানায় যাই যে বড় বড় ডাক্তারদের সংস্পর্শে যাই শরণাপন্ন হই ওনারা ওনাদের মতো চিকিৎসা করতে করতে যখন দেখা যায় আউট অফ কন্ট্রোলের মধ্যে চলে গিয়েছে রোগী তখন ওনারা বলতে বাধ্য হয় সৃষ্টিকর্তাকে স্মরণ করেন আল্লাহকে ডাকতে থাকেন আল্লাহর কাছে বলতে থাকেন কেন কারণ সেই ডাক্তারও জানে হায়াত আমার পক্ষে দেওয়া সম্ভবপর নয় রব যদি হায়াত দেয় সারা শরীর ক্ষত বিক্ষত হওয়ার পরও নিঃশ্বাস চলতে থাকবে আর রব যদি হায়াত না দেয় কোনো কারণ ছাড়াই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এটা বড় বড় ডাক্তাররাও জানে এখানে আপনার আমার ইন্টারফেয়ার করার নাক গলানোর কোনো সুযোগ বলেন না কোনো সুযোগ হিংসা করে প্ল্যানিং করে এই করে সেই করে কারো রিজিক থেকে এক বস্তা নয় একটা চাউলও আপনি আমি কমাতে পারবো জোরে বলেন না কমাতে পারবো এটা অসম্ভব এগুলো আল্লাহর কুদরতি ডাইরেক্ট ব্যবস্থাপনায় এই পয়েন্টটা একটু বুঝতে হবে আমাদেরকে বান্দার কিছু কিছু বিষয় আল্লাহ ডাইরেক্ট নিজের কাছেই রেখেছেন কিন্তু আপনি আজকে কোন কালারের কাপড় পরবেন সেটা আল্লাহ ডিসাইড করবে না আচ্ছা গরজ যাই হইও ভাই সুবহানাল্লাহ এজন্য হদ সুবহানাল্লাহ আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে 1.5 ঘন্টা পর্যন্ত এক জায়গায় দাঁড়া হয়ে থাকা এটা যে কত বিরক্তের আসতেছি হাটাজারি থেকে সিডাং ভার্সিটি থেকে সময় সময় পৌঁছতাম এইবে শেষ করে দিয়ে আল্লাহ আর আরোগ্য বিরিজ দক ইয়া হইয়া মিনিবে ওই নিজেরা তো লাগে দে তাল্লাই
দেওয়ার আবার হন্ডা যায় গইবে এসব নমাতে ঠিক না আর বলে উনের দেয় বহুত পুরো আছে এখন দাড়ি গজা শুরু হই ইতে যাইরা তো আর হদ দিব হন্য হদ তোর নাতি আইয়ুক যাক আল্লাহ আর উদ্দি রহম করো একখানা জোর হইলে সুন্দর লাগে দেরি পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন হাজার প্ল্যানিং করে কারো রিজিক আপনি আমি কমাতে পারবো হাজার হিংসা করে আপনি ওনার কল্যাণ দেখে উন্নতি দেখে জ্বলতে পারবেন ওনার নামে বরাদ্দ রিজিক আপনি কমাতে পারবেন না আমি কমাতে পারবো না সারা বিশ্বের সমস্ত প্রভাবশালীরা এক জায়গায় হয়ে পারমাণবিক সামনে রাখলো একটা চাউল ভাত কমানো যাবে কারণ এটা স্বয়ং রব নিজেই নিয়ন্ত্রণ করেন কিন্তু আজকে কোন কালারের কাপড় পরবো রব সেই বিষয়ে ইন্টারফেয়ার করে না আপনি কি আজকে কোন কালারের টুপি পরবেন সেটা রব ইন্টারফেয়ার করবে না আপনি কি এখানে বসবেন না স্টেজে বসবেন না ডান পাশে বসবেন নাকি ঘুরবেন রব এই বিষয়ে ইন্টারফেয়ার করবে না কিছু বিষয় বান্দার রব ডাইরেক্ট নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে কিছু বিষয়কে রব জ্ঞান দিয়ে বান্দার ভিতরে ভালো মন্দর জ্ঞান ঢেলে দিয়ে ভালো মন্দের জ্ঞান উপস্থাপন করে ভালোকে ভালো হিসেবে খারাপকে খারাপ হিসেবে চিনার মতো বুঝ জ্ঞান দিয়ে আল্লাহ বান্দাকে উন্মুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা হালাল ব্যবসার কথাও জানান দিয়েছেন সুদের কথাও জানান দিয়েছেন আপনি যদি হালালের মধ্যে যান আপনি যদি ঘুষের মধ্যে যান এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার রব্বুল আলামিন ইন্টারফেয়ার করবে না রব বলে যে তোমাকে আমি হায়াতও দিলাম দেখার জন্য চোখ দিলাম শোনার জন্য কান দিলাম ধরার জন্য হাত দিলাম চলার জন্য পা দিলাম বুঝার জন্য ব্রেন দিলাম অনুভব করার জন্য একটা মনও দিলাম বান্দারে আমি তোর জীবন ইন্টারফেয়ার করব না সকালটা তুই কিভাবে কাটাবি তোর ব্যক্তিগত ব্যাপার দুপুরটা তুই কিভাবে অতিবাহিত করবি তোর ব্যক্তিগত ব্যাপার আসর কিংবা মাগরিব হয়ে এশা রাত কিভাবে তুই অতিবাহিত করবি আমি রব ইন্টারফেয়ার করব না তবে আমি তোকে নবীর মাধ্যমে জানাই দিলাম ব্যবসাটা যদি সুন্নত মোতাবেক করস টাকায় টাকা হবে ইনকাম হবে বরকতে বরকত হবে সওয়াবে সওয়াব হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ তোর জবানটাকে যদি তুই সত্যের পথে হকের পথে ন্যায়ের পথে মানুষের মনকে সুন্দর করে খুশি করার জন্য ব্যবহার করতে পারিস কথাই কথা হবে সময়ও পাস হবে সওয়াবে সওয়াব হবে কাল হাসরের ময়দানে সেটা তোর জন্য বেনিফিট হয়ে কাজ করবে রব্বুল আলামিন বলে তোর জবানে যদি গালিও দেস আমি সেটাতে ইন্টারফেয়ার করব না তুই যদি সুদ খাস আমি সেটাতে ইন্টারফেয়ার করব না তুই যদি জালেম হস জুলুমকারী হস আমি ইন্টারফেয়ার করব না তুই যদি ঘুষ খাস আমি ইন্টারফেয়ার করব না তুই যদি তোর মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আছিস আমি ইন্টারফেয়ার করব না না হয় আমি রব চাইলে সেকেন্ডের ভিতরে তোর পাকে বিকলাঙ্গ করে দিতে পারি তোকে আমি মৃত্যু দান করতে পারি আমি সেটা করব না কারণ আমি আল্লাহ তোকে বুঝ দান করেছি হায়াত দিয়েছি বান্দারে তোর যেমন মন চায় চল যা করার কর আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোকে কিচ্ছু বলবো না তবে এতটুকু মনে রাখবি কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে তোকে পৃথিবী ছেড়ে মাটির ঘরের মাধ্যম হয়ে হাসরের ময়দানে এসে আমি রবের কাঠগড়ায় একদিন দাঁড়াতেই হবে হিসাব দিতেই হবে আমি টুকা দিলে মানুষ কত পড়ে যায় আমি রাস্তা দিয়ে হাঁটে আসলে কোনো বাপের ভূত আসেনি আমার সামনে দাঁড়াবে অনেক বলনেওয়ালা অত্র এলাকায় কবরস্থানের মধ্যে নিতর চুপচাপ শুয়ে আছে অনেক বছর পার হয়েছে যার দাম্ভিকতায় এলাকার মানুষ সামনে দাঁড়াতে পারতো না যার অহংকারের শব্দে গর্জনে আপনজনরা সামনে দাঁড়াতে পারতো না এমন অনেক এক সময়ের প্রভাবশালী হয়তো আপনার আমার নাম জানা নাই কিন্তু পৃথিবী তো তাদেরকে চিনে এরকম হাজার মানুষ প্রত্যেকটা এলাকায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে এই দৃশ্যটা রব আমাদের সামনে কেন দিলেন রব বলে যে ফেরাউনকে দেখ নমরুদকে দেখ এরকম বড় বড় প্রভাবশালী পর্যন্ত মৃত্যুর স্বাদ
গ্রহণ করতে হয়েছে, বাঁচার উপায় পাই নাই। বুদ্ধিমান যদি হয়ে থাকিস, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আয়াতের উপর আমল করে চলতে থাক, দুনিয়াতেও সফল হবি, আখিরাতেও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব সময় মারলে জিতা যায় না। মাথায় পিস্তল ধরলে যে জিতা হয় সেটা জিতা নয়। আরো জোরে বলেন না। আপনি কারো মাথায় রিভলভার ধরে বলাইয়াছেন, এটা জিতা নয়। আপনি কাউকে মামলা দিয়ে জায়গা দখল করে নিয়েছেন, এটা জিতা নয়। আপনি কাউকে বন্দি করে রেখেছেন, যদি যেটাকে জয় হওয়া মনে করেন, এটা জয় হওয়া নয়। জয় হওয়া মানি জায়গা জয় করা নয়। জয় হওয়া মানি মুখ বন্ধ করে দেওয়া নয়। জয় হওয়া মানি হাতকড়ি লাগানো নয়। জয় হওয়া মানি কোমরে বেড়ি লাগানো নয়। জয় হওয়া মানি গুলি মেরে বুক বিদীর্ণ করানো নয়। জয় যদি হতে চান সত্যিকার ভাবে, মানুষের অন্তরকে জয় করেন, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, নীতি দিয়ে। এটাই হচ্ছে আসল জয়, এটাই হচ্ছে আসল জয়। তাই তো কারবালার ময়দানে সাময়িক দুনিয়াবি চোখে পরাজিত হওয়ার পরও ইমাম হোসাইনের নাম এখনো দেখা যাচ্ছে ব্যানারে ব্যানারে। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। আমি কয়েকটা কথা বলি, এরপর আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন কিংবা আপনাকে কেউ প্রশ্ন করে কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন, উত্তর দেওয়ার দরকার নাই, একটু বুঝে বুঝে আমার প্রশ্নটা শুনবেন। একই প্রশ্নের দুইজন মানুষের দুই রকমের উত্তর হয়। একজন হচ্ছেন সাধারণ বান্দা, আরেকজন হচ্ছেন রবের প্রেমিক আশেক বান্দা। আগে প্রশ্নটা একটু শুনবেন। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিংবা আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, ভাইয়া কোথায় থাকেন, উত্তর আপনাকে একটা দিবে। আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই আপনি কি কামান, আপনাকে একটা উত্তর দিবে। এবার প্রশ্নটা যদি আপনার সমীপে রাখা হয়, উত্তর কিন্তু আপনাদের মাথায় চলে আসছে। কোথায় থাকেন, আপনি বলবেন অমুক গ্রামের অমুক এলাকায় অমুক ঘরে থাকি। উত্তরটা কিন্তু ভুল নয়, এটা সঠিক। যদি প্রশ্ন করা হয়, ভাইয়া কি কামান, আপনি বলবেন মাসে এত কামাই, মাসে এত কামাই, উত্তর ঠিক আছে। কিন্তু আশেককে যখন প্রশ্ন করা হয় যে তুমি কি কামাও, কত কামাও, তখন সে বলে আমি মানুষের ভালোবাসা কামাই, আমি মানুষের দোয়া কামাই। তো ভাই তুমি থাকো কোথায়, বলে যে আমি মানুষের হৃদয়ে থাকি। একই প্রশ্নের দুই ধরনের উত্তর। একটা হচ্ছে উত্তর আমাদের লেভেলের, আরেক উত্তর হচ্ছে আল্লাহর প্রেমিকদের লেভেলের। তাই তো আমরা যারা ঘরে থাকনেওয়ালা, নিজে কামিয়ে ঘর বানালাম, মৃত্যুর সাথে সাথে ঘর থেকে বের করে দিল দুশমনেরা নয়, নিজের রক্তের মানুষে। একটা সময় গিয়ে নিজের নাতিরাই জানে না দাদার নাম কি। এরকম অনেক নাতিও এখানে, আমায় বলবো না আপনারাই বলেন, অনেক নাতি এখানে নিজের সন্তান, রক্তের সন্তান, রক্তের মানুষ, যে নাতির জন্য কোনো না কোনো সময় হয়তো দাদাটা নানাটা কোনো একটা ভেবেছিল যে আমি জায়গাটা কিনে রাখি, অন্তত আমার নাতিরা এসে ঘর একটা বানাতে পারবে। সে দাদার নাম মনে রাখা হয়নি, নানার নাম মনে রাখা হয়নি। এটাই বাস্তবতা, মানতে না চাইলেও কিছু বাস্তবতা মেনে নিতে হয়। কিন্তু আজকে 2024 সালে এখনো পর্যন্ত আশেকদের অন্তরে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নাম উচ্চারণ শোনা যাচ্ছে। ইমাম হাসানের নাম, ইমাম হুসাইনের নাম, সিদ্দিকে আকবরের নাম, ফারুকে আজমের নাম, উসমান গনি জিন্নুরেনের নাম, মৌলা আলী শেরে খোদার নাম, সাহাবার নাম, আহলে বায়তের নাম, আল্লাহর বন্ধু ওলিদের নাম। অর্জন একটা এই ধরনের, যেটা এক সময় নিজের রক্তরাই ভুলে যায়। আর একটা অর্জন ওই ধরনের, হাজার বছর পার হলেও মানুষের দিলে এবং মুখে রয়ে যায়। পার্থক্যটা কোথায়? এই দলের মানুষ দুনিয়া অর্জন করেছে,
ওই দলের যারা তারা দুনিয়ার স্রষ্টাকে খুশি করেছে। রব যার হয় সব তার হয়। একটু যদি আপনাদের কষ্ট না হয় আমার মুখে মুখে একটু বলবেন, রব যার হয় সব তার হয়। এবার আমি প্রথম লাইন বলবো, পরের লাইন আপনারা বলবেন। রব যার হয়, মাশাআল্লাহ আমার কান এটা মনে বয়রা, সেজন্য এদিকের আওয়াজ শুনতেছি না। রব যার হয়, রব যার হয়, এই সবের ভিতরে নাই কি দন্ত সব, মাত্র দুইটা হরফের একটা শব্দ সব। কিন্তু এই সবকে যদি আপনি পোস্টমর্টম করতে যান আপনার জীবন হারাই যাবে, কিন্তু সবের ব্যাখ্যা শেষ হবে না। রব যার হয়, বুদ্ধিমানরা কি বলে জানেন? একটা নিব কেন, দুইটা নিব কেন? আমি রবের বান্দা, রব আমার জন্য বানাইছে, আমি সব নিব। এবার আপনার আমার জীবনে সারা বছরে হায়াত লেগে সারা বিশ্বের সমস্ত দেশে, সমস্ত গ্রামে, সমস্ত সিটিতে টাচ দেওয়া সম্ভব? বিমানের সময়ও পারবো না। ভিসা প্রসেসিং, পাসপোর্ট প্রসেসিং, ডলার এই সেই এন্ট্রি ফেন্ট্রি কত কিছু মিলে আপনার আমার পক্ষে সারা বিশ্ব ভ্রমণ করা, একটু বলেন না সম্ভব? বিশ্বের কথা বাদ দেন না, নিজের গ্রামের সব জায়গায় সব গলিতে ঘুরছেন এমন কেউ আছে এখানে? সম্ভবই না, সম্ভবই না। আর আশেকরা বলে যে আমার সব লাগবে। বুঝে বুঝে বলি একটু সুবহানাল্লাহ। আশেকরা বলে যে আমার সিডেঙ্গে বাসা থদে সাইতাম কিনলে ফিরি হাইনে হদুনের রেস্টুরেন্ট যাইরা চাইও ওই টিস্যু দিন দেয় ইন হলে ফেলাই ইন মাথা কারে টিস্যু দে দে ইনলে ফেলাই হদুনে বিমান চলা দে সামিস বিমানত নাইবের সময় সামিস, তারপরে কি ফৌডোর চিনি ফট্টা টট্টা জিন আছে এগিন ল হিরোডেন কিলে লত দেখ ফিরি দি না টিয়া দিল ওই দি। তো ওনারা যখন এগুলো আনে ছোট বাচ্চারাও দেখে খুশি হয়ে যায়। বিমানের চামচ, বিমানের দুধ, এমন যে গড়ে নাই তা না, মানুষের একটা খুশি আর কি। যেমন চকলেট যদি এলাকার থেকে আইনা দেন চেহারাটা মলিন, বিদেশের তো নেননি দি আছে না, আছে না বাজি। এক একজনের খুশির ধরন এক এক রকম। আশেক বলে এটা নিব না, শুধু এটা নিব না, শুধু ওইটা নিব না। এবার সবের ভিতরে আছে না নাই? সব ইজ্জত আছে, সবের ভিতর ইজ্জত আছে। আওয়াজটা একটু বড় দেন। সবের ভিতর ইজ্জত আছে, সবের ভিতর শান্তি আছে, সবের ভিতর প্রশান্তি আছে, সবের ভিতর শ্রদ্ধা আছে, সবের ভিতরে রিজিক আছে, সবের ভিতরে সব নিয়ামত আছে। সেজন্য যারা রবের হয় তারা দুনিয়াবি এটা না থাকলেও বাদশার জীবন যাপন করতে পারে। আর একটু জোরে বলি। আব্বাস আলামদার কারবালার ময়দানের বীর শহীদ, নাম কি হই দিও ভাই? কেন হন না আরো জোরে? সিডেঙ্গে হইলে আওয়াজ বাইরে নলে এনে ভাই নর বাজে কেন কেন জোরে হন? আব্বাস। এখন তো নেট টেট খুললি ফানলার ন ইউটিউব আছে না, আর হতা বিশ্বাস নগর্জন অনর মোবাইল আছে, ইউটিউব আছে। হজরত আব্বাস আলামদার গ্রেপ দরগা মাজার জিয়েন লেহি সাজ দন অনদন দেবেন দে। এখনো পর্যন্ত ইবের মাজার শরীফ উত্তুন আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় শুধু পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে, পানি বাইরে হইতে আছে। শোন অনে শোন, হজরত আব্বাস হন না আলামদার, হজরত আব্বাস কুদরত হার জোর হন না, কুদরত হার। ও আল্লাহ এ জায়গার তুন ফানি কা বাইরর এন্ডে যাইবার সময় দূর দূর ফানি কা রবে হতে জগতে হবুদ আব্বাস আলামদার আর প্রেমিক হইরে ফানি ন পাই, ফানি সারা মারা গিয়ে এতলা জগতর দেখাই দি আর আব্বাসে আর প্রেমিকে ফানি ন পাই দেন। আই আল্লাহরে খুশি করি বেলে ফানি ন সা দে।
আছে না নাই? অনর মোবাইল, অনর ইউটিউব, অনর ফেসবুক, অনর গুগল, অনর সাউন্ড আছে না নাই? এতাল্লাই আল্লাহর আশেক যারা, আল্লাহ তারারা হনদিন বেইজ্জত। সুবহানাল্লাহ হবে না? আল্লাহর আশেকদেরকে আল্লাহ কখনো বেইজ্জত, জোরে বলেন বেইজ্জত। মনে রাখবেন ভাইয়েরা, কারবালার যেই ট্রাজেডি, যে ওয়াকিয়া, সেটার পিছনে যত কারণাদি ছিল, বিষয় ছিল, তোর মধ্যে একটা বিষয় ছিল জুলুমের বিপক্ষে দাঁড়ানো, জুলুমের বিপক্ষে কথা বলা। মানুষ কয়জন সেটা ব্যাপার নয়, আমি শ্রদ্ধার সাথে আবদারটুকু সবার কাছে রাখবো আজীবনের জন্য। অন্যায় যেখানে হবে, জুলুম যেখানে হবে, আপনি কোন দল করেন, কোন মতের হন, ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি তো রবের বান্দা, আপনি তো নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত। একদিন তো মরতে হবেই নিশ্চিত, এইভাবে হোক সেভাবে হোক, মরণ তো নিশ্চিত। কবরে তো যেতেই হবে, দেহ তো নিতর হবেই হবে, হাসরে তো একদিন দাঁড়াতেই হবে, রবের সামনে তো হিসাব দিতেই হবে। অন্তত সেদিন যেন বলতে পারি আমরা, আল্লাহ জুলুমের পক্ষে ছিলাম না, মজলুমের পক্ষে ছিলাম। সুবহানাল্লাহ। আমরা না হকের পক্ষে ছিলাম না, হকের পক্ষে ছিলাম। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, যেখানে অন্যায় দেখবা, যেখানে জুলুম দেখবা, সেখানে তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দ্বারা প্রতিরোধ করো, হাত দ্বারা করো। আর যদি সেটা নাও পারো, অন্তত মন থেকে তুমি ঘৃণা প্রদর্শন করিও। কথা বলেন ঠিক কিনা? তাইলে দোষ কাদের? পড়িয়ে লা ইলাহা অধ্যকার মুহিব্বানে রহমাতুল্লিল আলামিন যুব সংঘের আয়োজনে এলাকাবাসী, প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বত, সহযোগিতায় শাকফুরা দারুস সুন্নাহ মুজাদ্দিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মান্যবর সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাজুল উলামা মুজাহিদে দ্বীন ও মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা আব্দুল গফুর তালুকদার মাদ্দাজিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মেহমানে আলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবার, দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা উস্তাজুল উলামা আফতাবে খিতাবত মুনাজির আহলে সুন্নত বাহারুল উলুম হযরতুল আলহাজ আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ শামসুদ্দোহা বারি মদ্দাজিল্লুহুল আলী হুজুর তকরীরের খেদমত পেশ করেছেন। রৌনকে আহলে সুন্নত, রৌনকে মিল্লত, নায়েবে সজ্জাদা নশীন দরবারে বারিয়া মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মদ্দাজিল্লুহুল আলী উদ্বোধকের খেদমত পরিবেশন করেছেন। রৌনকে মিল্লত হাফেজ মৌলানা মিজানুর রহমান আল কাদরি সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, 11টায় উপস্থিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ 1.5 ঘন্টা পর্যন্ত ফেরির মধ্যে আটকাচ্ছিলাম, আসার বিলম্বতা সেই জায়গায় হয়েছে। তদুপরি আল্লাহ যখন যেটা করে আসলে ভালোর জন্যই করে, কি বলেন আপনারা, ঠিক কিনা? এসেছি, ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি। রাত গভীর হয়েছে, দীর্ঘক্ষণ সময় আলোচনা করার কোনো অবকাশ নেই। মুদ্দা কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলের কাছে মনোযোগ দিয়ে শ্রবণ করার অনুরোধটুকু রেখে আলোচনার প্রারম্ভের দিকে যাচ্ছি। আমার স্নেহধন্য ছোট ভাই আলোচনার শেষের দিকে একটা কথা বলেছেন,
মূলত আল্লাহ কারো উপর জুলুম করে না, মূলত আল্লাহ কারো উপর জুলুম, মানুষ নিজেরাই নিজেদের উপর জুলুম করে। একটা কথা সর্বদা মনে রাখবেন, মাথায় রাখবেন, যখন যে কোনো পরিস্থিতিতেই যাই আমাদের পারিপার্শ্বিক ভিতরে বাহিরে ঘটে, বেশিরভাগ বিষয়ের জন্য আমরা নিজেরাই নিজেদের অপরাধের জন্য দায়ী। আপনার কারণে আমি বিপদে, আমার কারণে আপনি বিপদে। যত অশান্তি, যত ঝামেলা, সব কিছুর মূলে কিন্তু আমরা নিজেরাই দায়ী। যেমন এই পৃথিবীতে অক্সিজেনের জন্য যত পরিমাণ গাছের দরকার, রব তার চাইতে বেশি দান করেছেন। আর একটু জোরে। তাহলে এখন কেন শব্দটা আসে গাছ লাগান পরিবেশ বাঁচান? দরকার কেন হলো? দেখা যাচ্ছে দিন দিন আমরাই আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরাই গাছ কাটা শুরু করেছি। একটু আওয়াজ দিতে হবে। গাছ আমরা নিজেরাই কাটছি। যেই নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ, নদীর বেহাল দশা হওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দেন কষ্ট যদি না হয়। নদীর বেহাল দশা হওয়ার পিছনে কারণ আমরা। নদী সাগরে আগের মতো মাছ না পাওয়ার পিছনেও কারণ। বাংলাদেশ মাছ জগতের মধ্যে সবচাইতে সুস্বাদু এবং আকর্ষণীয় যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের প্রাণকেন্দ্র বাংলাদেশ। কিন্তু আমরা বাঙালিরা হয়ে, বাংলাদেশি হয়ে, ভালো করে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত ৩-৪টা করে ইলিশ মাছ থাকার কথা ছিল, আমরাই ইলিশ মাছ খেতেই পাচ্ছি না। প্রায় সময় আপনারা শুনবেন বিভিন্ন প্রজ্ঞাপনে এই সময় থেকে এই সময় পর্যন্ত মাছ ধরা নিষেধ। কারণ সে সময় যে মাছগুলা পাওয়া হয়, সে মাছগুলা বড় হতে আমরা সুযোগ দিই না। তাহলে এই মাছ না পাওয়ার পিছনেও কারণ, একটু আওয়াজ দিতে হবে। এই মাছ না পাওয়ার পিছনেও কারণ এই পৃথিবীর যে এনভায়রনমেন্টের পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং যেটাকে আমরা বলি। আগে ৬ ঋতুর বাংলাদেশ ছিল, এখন ৬ ঋতু আর তালাশ করলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষার আগাম একটা সিজন ছিল, এখন কোন টাইমে যে বৃষ্টি চলে আসে সেটা আবহাওয়া অধিদপ্তরও ভালো করে টের পায়। গরমের তীব্রতার এক লেভেল ছিল যখন আপনি আমি ছোট ছিলাম, এখন গরমের তীব্রতা এমন প্রখর হয়েছে, রবের দরবারে ইস্তেগফারের মাধ্যমে বৃষ্টির প্রার্থনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, ডানে পরিবর্তন, বামে পরিবর্তন, সামনে পরিবর্তন, পিছনে পরিবর্তন। আর সমস্ত পরিবর্তনের মধ্যে একটা জিনিস ভালো করে দেখলে লক্ষ্য করা যায়, আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি। আমাদের লাভের চাইতে। যখন ইন্টারনেট ছিল না, যখন ফেসবুকের এই প্রসেসিং ছিল না, যখন এই মোবাইলের অ্যান্ড্রয়েড ছিল না, তখন অন্তত 4 জন ভাই বন্ধু, চাচতো ভাই, জ্যাঠতো ভাই মিলে, বন্ধুরা মিলে এক জায়গায় বসে কিছুক্ষণ সময় অন্তত বিকেল বেলা পার করত, একজন আরেকজনের সাথে কথা বলার কিছুটা সময় হতো। কিন্তু এই উন্নত যুগের যেখানে কল দিলেই মাত্র যোগাযোগ করা সম্ভব, ভিডিও কল দিয়ে একজন আরেকজনের ফেস দেখা সম্ভব, এই প্রযুক্তিদের মধ্যে এসে এত কানেক্টিং এর ইজি থাকার পরও এই বন্ধুত্বের সম্পর্ক আগের মতো আর খুঁজে পাওয়া যায় না। খেলার মাঠে আর বন্ধু খুঁজে পাওয়া যায় না, ওই আন্তরিকতার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবেন, দিন দিন আমরা মডার্ন হতে 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 গিয়ে আমরা অধঃপতনের দিকে চলে যাচ্ছি। কারণ আমরা কোনো কিছুকেই সঠিকভাবে ব্যবহার করতে জানি না। আমরা সবসময় খাজনার চাইতে বাজনা বাড়াই ফেলি বেশি।
মূল কথা হচ্ছে যে সব ক্ষতির পিছনে, আমার ক্ষতির পিছনে আপনি দায়ী, আপনার ক্ষতির পিছনে আমি দায়ী। এই কথায় আগে সবাইকে একমত হতে হবে। একমত কে কে আছেন একটু হাত তুলে। দোষী কারা? একটু বলেন, দোষী কারা? দোষী কারা? ঠিক একই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছেন। আর একটু জোরে বলি, সূরা ইউনূসের 44 নম্বর 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করে না। ওয়ালাকিন্না, বরং মানুষই মানুষের নিজেদের উপর জুলুম করে। সূরা ইউনূস, সবাই বলি সূরা, আয়াত নম্বর 44, আয়াত নম্বর। মূল কনসেপ্টটা হচ্ছে রব্বুল আলামিন জানান দিচ্ছেন, আমি জুলুম করি না, জুলুম তারাই তাদের উপর করে। সামান্য আপনি একটু মুহাম্মাদ ওয়া আলা আলিহি, মাহফিলু তাই সুন্দর আওয়াজ বুননি সাই সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ ফরজ চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জয় যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা। যত দিন থাকবে প্রাণ, নবীজিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ লাগিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। হয় না? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের?